ভাইরা আমার, আপনারা খুশি তো? কথা কয় না, জোরে বলেন খুশি না বেজার? কোরআনের এই মাহফিলে আল্লাহ যাদেরকে কবুল করেন, আল্লাহ যাদেরকে কোরআনের মাহফিলে নিয়ে আসেন, তারা ভাগ্যবান। আবু লাহাব বেঁচে থাকতেই সূরা লাহাব নাজিল হয়েছে না হয় নাই? যদি আবু লাহাব কোনোভাবে ঈমান আনতো তাইলে কোরআনটা মিথ্যা হয়ে যেত। চিন্তা করেছেন কখনো? আল্লাহ বললেন আবু লাহাব এবং সাথে ওর স্ত্রী দুইজনই জাহান্নামী। ওরা যদি কোনোভাবে কালেমা পড়তো তাইলে এই সূরাটা বাতিল। আল্লাহ জানতেন যে এই সূরা নাজিল করার পরে ওর হেদায়েত হবে, কারণ আল্লাহ অতীত জানেন, ভবিষ্যৎ জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান জানেন। আমাদের সব বিষয়ে জ্ঞান রাখেন কে? আমাদের সব বিষয়ে জ্ঞান রাখেন আল্লাহ। অনেকেই বলেন আল্লাহ যেহেতু নসিবে লিখে রেখেছেন সুতরাং এটা ঘটবেই। আসলে নসিবে লিখে রেখেছেন এটা এই জন্য যে আপনি ঘটাবেন, তাই নসিবে লিখেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন আপনি এই কর্মকাণ্ড, কথা কয় না, আপনি এই কর্মকাণ্ড ঘটাবেন। একবার একজন নাস্তিক টিচারের কাছে জিজ্ঞাসা করলো, স্যার আপনি যদি আমার বাজার করতে দেন, আলু কিনবা 2 কেজি, পেঁয়াজ কিনবা 5 কেজি, রসুন কিনবা 10 কেজি, পটল কিনবা 1 কেজি, মাছ কিনবা 500, গোশ কিনবা 150, এমনি ভাবে লিস্ট করে দিলেন। আমি সেই লিস্ট নিয়ে বাজারে গেলাম। যাওয়ার পরে এ টু জেড একেবারে অ আ ক খ থেকে শুরু করে হসেন তাতা পর্যন্ত সব বাজার করে নিয়ে আসলাম। যেটা লিস্টে নাই, আমি আসার পরে আপনি বললেন যে মহিষের গোশ কেন কেন নাই, এইটা তো আপনি লিস্টে লেখেন নাই। এটার হিসাব যদি আপনি চান আমি কেমন করে হিসাব দেব? এই হিসাব কেন আমার কাছে চাইবেন? নাস্তিক প্রশ্ন করতেছে আস্তিক স্যারের কাছে। এটার কারণটা কি? কারণ হলো, ওগো স্যার, যেমন আপনি বাজারে লিস্ট দিয়ে দিলেন 10টা পদের পণ্য, আমি কেনার জন্য বাজারে গেলাম, 10টাই কিনে আনলাম, এ টু জেড সব পণ্য কিনে আনার পরে যেটা লিস্টে নাই সেইটা নিয়ে আপনি আমার কাছে খবরদারি শুরু করলেন, আপনি আমার কাছে কৈফিয়ত তলব করলেন। বলেন এটা ঠিক হবে নাকি? স্যার বলল, কি বুঝাইতে চাও? বুঝতে পারছি, তার মানে তুমি বুঝাইতে চাও আল্লাহ যেহেতু ভাগ্য লিখে রেখেছে, তোমার ভাগ্যে নামাজ লেখে নাই, রোজা লেখে নাই, তোমার ভাগ্যে হজ লেখে নাই, যাকাত লেখে নাই, এখন তুমি এই হজ যাকাতের কৈফিয়ত কেমনে দিবা? বুঝতে পারছেন তো? এটা নাস্তিকের একটা প্রশ্ন। যেহেতু আল্লাহ নসিবটা লিখে দিয়েছেন সুতরাং আমার ভাগ্যে যদি নামাজ লিখতো তাহলে তো আমি মসজিদে যেতাম, আমার ভাগ্যে যদি রোজা লিখতো আমি রোজা রাখতাম। আল্লাহ লেখেন নাই, আমারও যাওয়া হয় নাই, তাইলে আমার কেন আল্লাহর কাছে এটা নিয়ে হিসাব দিতে হবে? আল্লাহ কেন এটার কৈফিয়ত তলব করবেন? এটা আমাদের একটা প্রশ্ন হইতে পারে না যে আল্লাহ তো আমার কপালে দাড়ি রাখা কপালে লেখে নাই, আল্লাহ মাথায় টুপি পরা কপালে লেখে নাই, কি আমার কোরআন পড়তে পারবো এটা কপালে লেখে নাই। এই জন্য অনেকেই কপালের দোষ দেয়, এটা কপালে লেখে নাই, এটা কপালে নাই। স্যার বললেন, এবার আমি তোমাদেরকে বলি, এই ক্লাসে যতজন ছাত্র এবং ছাত্রী আছে এর মধ্যে আমি যদি তোমাকে বলি কোন ছাত্র কেমন রেজাল্ট করবে, এটা কি তুমি লিখে দিতে পারবা? বলল, স্যার যেহেতু 1টা বছর ক্লাস করেছি সুতরাং আমি বলে দিতে পারবো কোন ছাত্র কেমন রেজাল্ট করবে। এ প্লাস পাবে কে, এ গ্রেড পাবে কে, সি পাবে কে, ডি পাবে কে, এমনকি কে ফেল করবে সেটাও বলে দিতে পারবো। স্যার বলল, তাইলে লিস্টে লিখে দাও। লিস্টে যখন লিখে দিয়েছে ফেল করবে ইউনিয়ন আমির জামাত ইসলামের, ওনার নাম লিখে দিয়েছে ফেল, কারণ পড়ে না, সারাদিন ইয়ানত তুলি বেড়াইতে পড়বে কখন, তো এই জন্য লিখে দিয়েছে কি ফেল। এখন এই ফেল লিখার পরে স্যার বলতেছে, এই যে তুমি ফেল লিখলে এখনো তো পরীক্ষা হয় নাই, যদি জামাতের ইউনিয়ন আমির ফেল করে সত্যিই কি তোমার এই লিখার কারণে ফেল করবে? বলেন এর দায় কি তুমি নিবা? তো বলছে, আমি দায় নেবো কেন? তো নিবা না কেন? বলছে, আমি 1 বছরের ক্লাস করে বুঝতে পারিছি যে উনি তো সারাদিন মিছিল মিটিং, আজকে দাড়িপাল্লা ঠেঙাচ্ছে, কালকে ধানের শীষ ঠেঙাচ্ছে, এগুলো করি বেড়ায়, তো উনি পড়ে না, তা পাশ করবে কি করে? বোঝা যায় না বাবা কে কেমন ভালো ছাত্র, এরা 1 বছর সাথে থাকলে বোঝা যায় না? স্যার বললেন, ওগো আমার ছাত্র, এবার বুঝে নাও, তুমি যদি 1 বছর একটা ক্লাসে থেকে কে ফেল করবে আর কে এ প্লাস পাবে যদি বুঝতে পারো, আমার রব তোমারে বানাইছে, আমার রব কি বুঝতে পারে না কে মসজিদে যাবে আর কে যাবে না? কথা কি বোঝা গেছে?
হ্যাঁ, এই জন্য আপনার নসিবে আল্লাহ লেখে নাই, বরং আপনি এইটা করবেন না বলে আল্লাহ লিখে রেখেছে। আপনার দিয়ে এটা হবে না। কথা কি বোঝা গেছে ভাইরা আমার? আপনার নসিবে যদি এটা না লেখে আপনি করতে পারবেন, যে আয়াত বলছিলাম আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। হিসাব করে দাও, হিসাবের খাতা মেলে যখন আপনি দেখবেন আহারে প্রতিটা পাতায় পাতায় গুনাহ আছে না নাই। আপনাদের মনে হয় না সব তো পীর সাহেব, সব আল্লাহর ওলি না আপনারা? আমার কথা বলি, আমার এমন অনেক গুনাহ আছে যেই গুনাহ মা যদি জেনে যেত আমার ভাত রান্না করে খাওয়াতো না। যদি আমার বাবা জেনে যেত সন্তান বলে পরিচয় দিত না। যদি আমার স্ত্রী জেনে যেত সংসারটা টিকতো না। যদি আমার সন্তান জেনে যেত আব্বা বলে ডাকতো না। যদি আমার গ্রামের মানুষ জেনে যেত আমার বিচার সালিশ বসাতো, দরবার বসাতো। আমার এমন গুনাহ আছে যেই গুনার খবর যদি আপনারা জেনে যেতেন এই স্টেজে তাকবীর ধ্বনি দিয়ে আমারে উঠাতেন না, মাইকে কথা বলতে দিতেন না। এমন গুনার খবর পৃথিবীর মানুষ জানে না। জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এমন অনেক গুনাহ আছে, আমার আছে, আপনাদের না থাকলে তো আপনারা পরহেজগার আলহামদুলিল্লাহ। ওগো আমার ভাইয়েরা, এমন গুনার খাতা উল্টায় উল্টায় যখন দেখবেন নামাজ হয় নাই, ফজরের নামাজ পড়ি নাই, আবার ওয়াজ করে এসে বলছি ভাইয়েরা আমার নামাজ কাজা করা যাবে না, অথচ আমারে কোনোদিন মসজিদে দেখা যায় না। আপনারা তো আর দেখেন না যে হুজুর কি করতেছে। পরকালের ময়দানে যদি প্রজেক্টরে লাগায় দেয়, আল্লাহ যদি বলে কবির বিন সামাদের আমল নামাটা প্রজেক্টরে, ডিজিটাল প্রজেক্টরে লাগাই দাও। আর যদি আপনারা থাকেন শ্রোতা, তাইলে আমি ওখান থেকে পদত্যাগ করি আগেই জাহান্নামে যেয়ে বসে থাকা লাগবে। ওখানে আমি বসে থাকতে পারেন, কারণ আপনারা ওখানে বর্ণ ধুলাই দেবেন আমার। এ কি হুজুর কথা ভাই, এটা কিন্তু বাস্তবতা বলছি। আমাদের মানে হুজুর মানে মনে করি না বিশাল পীর সাহেব, হ্যাঁ, এত সোজা না। আবার একজনের কর্মকাণ্ড মনে করেন দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, জুব্বা নাই, কিন্তু ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে ভূমিকা আছে। আমরা পোশাক দিয়ে বিচার বিবেচনা করে ফেলি, আসলে পোশাক দিয়ে পরকালে মুক্তি পাওয়া যাবে। কতখানি পাওয়া যাবে? পরকালে পোশাক দিয়ে মুক্তি পাওয়া যাবে না, পরকালে আমল দিয়ে মুক্তি পেতে হবে। আমল যার ভালো, আল্লাহর নবী ইন্তেকালের সময় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, অন্যান্য বিবি সাহেবদেরকে ডাকলেন, সাহেবাদেরকে ডাকলেন। বললেন ওগো আমার স্ত্রীরা কান খুলে শুনে নাও, ওগো আমার হাসান হুসাইন আমার কলিজার টুকরা নাতি কান খুলে শুনে নাও, ওগো আমার কন্যা ফাতেমা কান খুলে শুনে নাও। আমার মৃত্যুর পরে তোমরা আমল ছেড়ে দিও না, নেক আমল ছেড়ে দিও না, আল্লাহর নবী আল্লাহ ও তার রাসূলের পথ ছেড়ে দিও না। কারণ পরকালের ময়দানে আমার কন্যা ফাতেমা এই বিবেচনায় কাউকে জান্নাত দেওয়া হবে না।